প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। শীতকাল চলছে, আমরা এনজয় করছি শীতকাল। শীতকাল আমার খুবই প্রিয়, আমার মতো আপনাদেরও প্রিয়। তবে এই শীতকালে অনেকেরই কিছু রোগ বাসা বাঁধে। তো এই সকল রোগ থেকে সহজেই পরিত্রাণ পাওয়ার জন্য যে নিয়মগুলো মেনে চললে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, সুস্থতা পেতে পারি, সেটা নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। মন দিয়ে দেখুন, আশা করি কাজে লাগবে। দেখুন, শীতকালে সবারই ত্বক, শরীর রুক্ষ ও শুষ্ক থাকে, যার জন্য বেশি বেশি পানি পান করতে হবে। ডিহাইড্রেশন প্রতিরোধে পানির কোনো বিকল্প নেই। এই আর্দ্র আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে শীতকালীন যে সবজিগুলো আছে আমাদেরকে বেশি বেশি খেতে হবে। হজম শক্তি বৃদ্ধি পাবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আমরা সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ। ভিটামিন সি সমৃদ্ধ লেবু জাতীয় খাবারগুলো আমাদেরকে খেতে হবে। কমলা লেবু, মাল্টা, আঙ্গুর, পেয়ারা, বিভিন্ন ধরনের ভিটামিন সি সমৃদ্ধ সহজলভ্য খাবারগুলো আছে, সেগুলো আমরা খেতে পারি। তাহলে দেখবেন আমাদের মুখে ঘা, ঠোঁটে ঘা এগুলো হবে না। সবচেয়ে কমন রোগ হচ্ছে শীতকালে সর্দি, কাশি এবং যাদের শীতকালের অ্যালার্জি আছে। এই সর্দি কাশি থেকে নির্মূল পেতে আমাদেরকে ভেষজ টি পান করতে হবে। গ্রিন টি, পেপারমিন্ট, আদা চা, লেবু চা, বিভিন্ন ধরনের মশলা জাতীয় চা খেতে হবে। চিনি, যাদের ওজন বেশি তারা চিনি খাবেন না, দেখবেন যে আমাদের সর্দি কাশি হবে না, ভালো থাকবে ইনশাল্লাহ। মধু, কালো জিরা খেতে পারি। শীতকালে আমাদের প্রত্যেক দিন শারীরিক ব্যায়াম করতে হবে। শারীরিক ব্যায়াম আমাদেরকে শুধু ফিটই রাখে না, রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সকল বৃদ্ধ বয়স্ক মানুষ কোমর ব্যথা, পিঠের ব্যথা, হাতের ব্যথা কাতরাচ্ছেন, তাদের বলবো যে তাদের যে বেডিংগুলো আছে, তোশক, কম্বল, লেপ, কাঁথা, ম্যাট্রেস, জাজিম, যেটাই বলি না কেন, যেটাই ব্যবহার করি না কেন, সেগুলো আমাদেরকে প্রত্যেক দিন রোদে শুকাতে হবে, প্রত্যেক দিন। অনেকেই বলবে যে এটা তো অসম্ভব কথা। প্রত্যেক দিন শুকান, ব্যবহার করেন, দেখেন তার আর ওষুধ লাগবে না, পিঠের ব্যথা থাকবেই না, মাজার ব্যথা থাকবেই না। জি, সিরিয়াসলি, আমি নিজে আক্রান্ত হয়েছিলাম মাজার ব্যথায় এই বয়সেই। অনেক চেষ্টা করে ওষুধ দিয়ে কমছিল না। পরে এক ভদ্রলোক আমাকে সাজেশন দিয়েছিলেন, বই পুস্তক ঘেটে আমি দেখলাম যে না, ঠিক আছে, একবার ট্রাই করি না কেন। দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। দেখেন, আপনারা দেখেন, উপকার পাবেন। গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে অনেকেই পানি গরম করার জন্য বাজারে যে নিম্নমানের প্লাস্টিকের ওয়াটার হিটার পাওয়া যায় সেটা নিয়ে ব্যবহার করেন। এটা আমাদের উপকারের চেয়ে অপকারী বেশি করে। বলবো যে সেগুলো আপনারা কিনেন না, টাকা জমিয়ে কয়েকদিন পরে হোক উন্নত মানের ওয়াটার হিটার কিনেন। ওই প্লাস্টিকের ওয়াটার হিটার নিয়ে এসে যখন প্রচণ্ডভাবে পানি গরম করবেন, প্লাস্টিক তৈরি করতে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেটা পানির সঙ্গে মিশে আপনার শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। সেখান থেকে নানা ধরনের জটিল রোগ ব্যাধি, ক্যান্সার পর্যন্ত হতে পারে।
সবাই সচেতন হন। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কমন বিষয়গুলো মেনে চলার চেষ্টা করুন, দেখবেন যে ইনশাল্লাহ শীতকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন।